হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমার্স লেসন, যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায়। আজকের ভিডিওতে আমরা বেঙ্গলি সাজেশনের এমসিকিউগুলো সলভ করব, যেগুলো রয়েছে S1 পেজে। তাহলে শুরু করা যাক। কে বাঁচায় কে বাঁচে থেকে কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কারণ অফিসে কাজের প্রবল চাপ ছিল। প্রচণ্ড গরমের মধ্যে হেঁটে সে অফিস গিয়েছিল। প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল। বেশি খাবার খেয়ে ফেলায় তার বমি হচ্ছিল। এটার অ্যান্সার হবে প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল। মৃত্যুঞ্জয় ও নিখিলের দাম্পত্য জীবন যথাক্রমে 6 ও 8 বছর, 4 ও 5 বছর, 8 ও 9 বছর, 6 ও 7 বছর। এটার অ্যান্সার হবে 6 ও 8 বছর। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের বমি হয়, ঘুম পায়, রাগ হয়, শরীরে প্রতিক্রিয়া হয়। এটার অ্যান্সার হবে শরীরে প্রতিক্রিয়া হয়। অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখল? ফুটপাতে মৃত্যু, অনাহারে মৃত্যু, বস্তিবাসীর মৃত্যু, পাগলের মৃত্যু। এটার অ্যান্সার হবে অনাহারে মৃত্যু। নিখিল জীবনটা কাটাতে চায় বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে, সংসার ধর্ম পালন করে, সামাজিক কাজকর্ম করে, অসুস্থ স্ত্রীর সেবা যত্ন করে। এটার উত্তর হবে বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে। যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ টাকার অভাব, লোকের অভাব, সদিচ্ছার অভাব, পরিকল্পনার অভাব। এটার উত্তর হবে লোকের অভাব। মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো। টাকাটা নিখিলকে ধার দেবে, রিলিফ ফান্ডে দেবে, নিখিলকে ঘুষ দেবে, অফিসের সকলকে ভুরিভোজ করাবে। এটার উত্তর হবে রিলিফ ফান্ডে দেবে। গ্রুয়েল কথার অর্থ ভাতের ফ্যান, ফলের শরবত, এক ধরনের টনিক, এক ধরনের তরল সুস্বাদু খাবার। এটার উত্তর হবে ভাতের ফ্যান। মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে সংসারের অভাবের কথা, স্বামীর কথা, ফুটপাতের লোকগুলোর কথা, ছেলে মেয়েদের কথা। এটার উত্তর হবে ফুটপাতের লোকগুলোর কথা। নেক্সট, ভাত থেকে বড় বাড়িতে কনকপানি চালের ভাত রান্না হয় বামুন চাকরদের জন্য, মেজো আর ছোটর জন্য, বড়বাবুর জন্য, নিরামিষ ডাল তরকারির সঙ্গে খাবার জন্য। এটার উত্তর হবে বড়বাবুর জন্য। কালো বিড়ালের লোম আনতে গেছে ভজন চাকর, বড় পিসিমা, উৎসব, বড় বউ। এটার উত্তর হবে ভজন চাকর। উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল? ভজন চাকর, বাসিনী, তান্ত্রিক, ছোট বউয়ের বাবা। এটার উত্তর হবে বাসিনী। বাসিনীর মনিব বাড়ির বুড়ো কর্তার বয়স হয়েছিল 82 বছর, 80 বছর, 84 বছর, 92 বছর। এটার উত্তর হবে 82 বছর। বড় বউ ভাবতে চেষ্টা করে। কি ভাবতে চেষ্টা করে? তখন আর মাছ আসবে না, কত কাজ বাকি আছে, তখনও চাঁদ সূর্য উঠবে কিনা, তখনও শশাগড়া পৃথিবী থাকবে কিনা। এটার উত্তর হবে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা। বাসিনী লুকিয়ে উৎসবকে খেতে দেয় চিড়ে, মুড়ি, বাতাসা, ছাতু। এটার উত্তর হবে ছাতু। উৎসবকে বড় উতলা করে তোলে বাদার চালের গন্ধ, যজ্ঞ শেষে ভাত পাবার আশা, বউ ছেলে মেয়ের কথা, ফুটন্ত ভাতের গন্ধ। এটার উত্তর হবে ফুটন্ত ভাতের গন্ধ। সর্বস্ব রান্না পথে ঢেলে দিগে যা, বক্তা, বড় পিসিমা, বাসিনী, উৎসব, সতীশবাবু। এটার উত্তর হবে বড় পিসিমা। নেক্সট, ভারতবর্ষ থেকে পৃথিবীর সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে পৌষে বাদল, ডাওর, ফাঁপি, ঝড় বৃষ্টি। এটার উত্তর হবে ফাঁপি। থুরথুরে বুড়ির গায়ে জড়ানো ছিল কাপড়, কাঁথা, তুলোর কম্বল, কাশ্মীরি শাল। এটার উত্তর হবে তুলোর কম্বল। পিচের সড়ক যেখানে বাঁক নিয়েছে সেখানে গড়ে উঠেছে একটি মিষ্টির দোকান, একটি ছোট্ট বাজার, একটি মন্দির, একটি চায়ের দোকান। এটার উত্তর হবে একটি ছোট্ট বাজার। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? দোকান বন্ধ করতে, দাঙ্গা থামাতে, বুড়িকে নদীতে ফেলে আসতে, বুড়ির সেবা করতে। এটার উত্তর হবে বুড়িকে নদীতে ফেলে আসতে। এক সময় দাগি ডাকাত ছিল,
নিবারণ বাগদি, করিম ফরাজি, ফজলু শেখ, নকরি নাপিত। এটার উত্তর হবে নিবারণ বাগদি। আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলুম। আমি হলো ফজলু শেখ, করিম ফরাজি, নিবারণ বাগদি, ভট্টাচার্য মশাই। তো এটা হবে ভট্টাচার্য মশাই। ফজরের নামাজ বলতে বোঝায় বিকেলের নামাজ, সন্ধ্যার নামাজি, ভোরের নামাজ, দুপুরের নামাজ। এটার উত্তর হবে ভোরের নামাজ। বুড়িমা তুমি মরনি, বক্তা ভট্টাচার্য মশাই, নকরি নাপিত, চৌকিদার, নিবারণ বাগদি। এটার উত্তর হবে চৌকিদার। নেক্সট রূপনারায়ণের কুলে থেকে, রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখলেন? আপনার স্বপ্ন, আপনার জগৎ, আপনার বেদনা, আপনার রূপ। এটার উত্তর হবে আপনার রূপ। সে কখনো করে না বঞ্চনা, সে বলতে বোঝানো হয়েছে কঠিনকে, মৃত্যুকে, সত্যকে, জীবনকে। এটার উত্তর হবে সত্যকে। কবির কাছে সত্য হলো দুর্বোধ্য, অজ্ঞেয়, কঠিন, ব্যাখ্যার অতীত। এটার উত্তর হবে কঠিন। রূপনারায়ণ কিসের প্রতীক? কল্পনার, বিশ্ব সংসারের, মৃত্যুর, কোনোটিই নয়। এটার উত্তর হবে বিশ্ব সংসারের। চিনিলাম আপনারে, আঘাতে বেদনায়, দুঃখে শোকে, সুখে আনন্দে, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। এটার উত্তর হবে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। আমৃত্যুর দুঃখের তপস্যা হলো জীবন, ধর্ম, কর্তব্য, কর্ম। এটার উত্তর হবে জীবন। নেক্সট শিকার থেকে, উষ্ণ লাল রংটি ছিল ভোরের সূর্যের, অস্তগামী সূর্যের, হরিণের মাংসের, দেশওয়ালিদের জ্বালানো আগুনের। এটার অ্যান্সার হবে হরিণের মাংসের। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল, কে? চিতাবাঘিনী, শিকারী, বাদামি হরিণ, একটি সিংহ। এটার উত্তর হবে বাদামি হরিণ। শিকার কবিতায় ভোরবেলায় আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো, মোরগ ফুলের মতো, টিয়া পালকের মতো, মচকা ফুলের মতো। এটার উত্তর হবে ঘাস ফড়িংয়ের দেহের মতো। এখনো আকাশে রয়েছে, যার কথা বলা হয়েছে একটি তারা, দিনের আলো, একটি পাখি, গোধূলি রং। এটার উত্তর হবে একটি তারা। চারিদিকে পেয়ারা আর নোনার গাছ, গোধূলি মোদির মেয়েটির মতো, মচকা ফুলের পাপড়ির মতো, ভোরের রৌদ্রের মতো, টিয়ার পালকের মতো। এটার অ্যান্সার হবে টিয়ার পালকের মতো। রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো, কবির হৃদয়ের রং, আকাশের রং, সূর্যের আলোর রং, দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। এটার উত্তর হবে দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, কিসের রং? দেশওয়ালিদের জ্বালানো আগুনের, তারার আলোর, মচকা ফুলের, হরিণের মাংস রান্নার আগুনের। এটার উত্তর হবে দেশওয়ালিদের জ্বালানো আগুনের। নেক্সট মহুয়ার দেশ থেকে, আর আগুন লাগে কোথায়? জলের উপরে, জলের অন্ধকারে, নদীতে, ঝর্ণার জল স্রোতে। এটার অ্যান্সার হবে জলের অন্ধকারে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে নির্জন নিঃসঙ্গতার মতো, উজ্জ্বল স্তব্ধতার মতো, সমুদ্রের দীর্ঘশ্বাসের মতো, শীতের দুঃস্বপ্নের মতো। এটার অ্যান্সার হবে শীতের দুঃস্বপ্নের মতো। মহুয়ার দেশ হলো মেঘমদির, দেবদারু আচ্ছাদিত, সবুজ, ছায়াবৃত। এটার অ্যান্সার হবে মেঘমদির। মেঘমদির মহুয়ার দেশ আছে খুব খুব কাছে, অনেক অনেক দূরে, নিবিড় অরণ্যে, প্রান্তরের শেষে। এটার অ্যান্সার হবে অনেক অনেক দূরে। সবুজ সকাল কিসে ভেজা? শিশিরে, জলে, মেঘে, ভোরের আলোয়। এটার অ্যান্সার হবে শিশিরে। অবসন্ন মানুষের শরীরে দেখি, কবি দেখেন ধুলোর কলঙ্ক, অপমানের কলঙ্ক, পোড়া দাগ, চাঁদের কলঙ্ক। এটার অ্যান্সার হবে ধুলোর কলঙ্ক। নেক্সট আমি দেখি থেকে, তাই বলি গাছ তুলে আনো, কবি গাছ বসাতে চান পথের ধারে, বাড়ির ছাদে, বাগানে, টবে। এটার অ্যান্সার হবে বাগানে। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ পাতা, সবুজ ঘাস, সবুজ বাগান, সবুজ উঠান।
এটার অ্যান্সার হবে সবুজ বাগান। সবুজের অনটন ঘটে অনাবৃষ্টির ফলে, শহরের অসুখ সবুজ খায় বলে, ঝড়ে গাছ পড়ে যায় বলে, অভিজ্ঞ মালি নেই বলে। এটার অ্যান্সার হবে শহরের অসুখ সবুজ খায় বলে। এ সবুজের ভীষণ দরকার আরোগ্যের জন্য, মনের জন্য, চোখের জন্য, দেহের জন্য। এটার অ্যান্সার হবে আরোগ্যের জন্য। সবুজের অনটনের অর্থ হলো ফসলের অভাব, তারুণ্যের অভাব, বৃক্ষ নিধন, জমির অভাব। এটার অ্যান্সার হবে বৃক্ষ নিধন। নেক্সট, ক্রন্দনরতা জননীর পাশে থেকে কবির জাগে বিবেক, ভাষা, ভাবনা, অর্থ। এটার অ্যান্সার হবে বিবেক। আমি তা পারি না, যা না পারার কথা বলা হয়েছে, বিধির মুখাপেক্ষী হয়ে থাকা, নিজের সুখ সন্ধান, প্রতিবাদ বিমুখ হয়ে থাকা, কবিতা লেখা। এটার অ্যান্সার হবে বিধির মুখাপেক্ষী হয়ে থাকা। নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে করুণা, হতাশা, ক্রোধ, আতঙ্ক। এটার অ্যান্সার হবে ক্রোধ। ছিন্নভিন্ন দেহ পাওয়া গিয়েছে যে মেয়েটির, সে পথ হারিয়েছিল, নিখোঁজ ছিল, খেলতে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল। এটার অ্যান্সার হবে নিখোঁজ ছিল। ক্রন্দনরতা জননীর পাশে কবিতার মূল কাব্যগ্রন্থ হল আম পাতা জাম পাতা, সর্ষে ক্ষেত, ধান ক্ষেত থেকে, জলপাই কাঠের এসরাজ। এটার অ্যান্সার হবে ধান ক্ষেত থেকে। নেক্সট, বিভাব নাটক থেকে রাজা রথারোহণম নাটয়তি এর অর্থ রাজা রথে আরোহণ করলেন, রাজা রথ থেকে নামলেন, রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন, রাজা রথে চড়ে যুদ্ধযাত্রা করলেন। এটার অ্যান্সার হবে রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম, সাহেবের নাম আইজেনস্টাইন, আইনস্টাইন, বার্নার্ড শ, সেরাসিম লেবেদেভ। এটার অ্যান্সার হবে আইজেনস্টাইন। কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন ইস্থেটিক মরা, অস্বাভাবিক মরা, খুব রোম্যান্টিক, অদ্ভুত মরা। এটার অ্যান্সার হবে ইস্থেটিক মরা। ঠিক আছে ফেলে দিন না, আবার দেব, কি ফেলার কথা বলা হয়েছে? জল, চা, খাবার, সিগারেট। এটার অ্যান্সার হবে সিগারেট। তার নাকি দারুণ বক্স অফিস, কিসের? সামাজিক নাটকের, হাসির নাটকের, প্রেমের নাটকের, দুঃখের নাটকের। এটার অ্যান্সার হবে হাসির নাটকের। হ্যাঁ হ্যাঁ শম্ভুদা, আপনিই হন, কি হতে বলা হয়েছে? নায়ক, পুলিশ, নাট্যকার, যুবক। এটার অ্যান্সার হবে নায়ক। আমি তো চললাম, বক্তা, বৌদি, শম্ভু, অমর, সার্জেন্ট। এটার অ্যান্সার হবে শম্ভু। হেড পণ্ডিত আমাকে স্কুলে প্রমোশন দেননি, কারণ সংস্কৃতে 13 পেয়েছিলাম, সংস্কৃতে 12 পেয়েছিলাম, সংস্কৃতে ফেল করেছিলাম, সংস্কৃতে 10 পেয়েছিলাম। এটার অ্যান্সার হবে সংস্কৃতে 13 পেয়েছিলাম। লাভ সিনে যে বাদ্যযন্ত্র ব্যবহার হয়েছিল, তবলা, হারমোনিয়াম, বেহালা, গিটার। এটার অ্যান্সার হবে হারমোনিয়াম। নেক্সট, নানা রঙের দিন থেকে নানা রঙের দিন নাটকটি যে একাঙ্ক নাটক দ্বারা অনুপ্রাণিত? দ্য প্রপোজাল, দ্য সিগাল, অন দ্য রোড, দ্য সোয়ান সং। এটার অ্যান্সার হবে দ্য সোয়ান সং। আরে গেল কোথায় লোকটা? লোকটা হলো রজনীকান্ত, কালীনাথ, রামব্রিজ, দিলদার। এটার অ্যান্সার হবে রামব্রিজ। কি শীত, সব আছে শুধু যা নেই মানুষ, আলো, লোকজন, শীতের পোশাক। এটার অ্যান্সার হবে মানুষ। এ কথাটা মালিকের কানে তুলবেন না, কারণ মালিক দুঃখ পাবেন, মালিক তার মাইনে কমিয়ে দেবেন, বক্তা একেবারে বেঘোরে মারা পড়বেন, মালিক তাকে তাড়িয়ে দেবেন। এটার অ্যান্সার হবে বক্তা একেবারে বেঘোরে মারা পড়বেন। রজনীকান্তের মতে অভিনেতা আসলে সমাজের শিক্ষক, বোকা, জ্ঞানী, অস্পৃশ্য ভাঁড়। এটার অ্যান্সার হবে অস্পৃশ্য ভাঁড়। যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব ভেড়া, গাধা, বোকা, চালাক। এটার অ্যান্সার হবে গাধা। রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন? বখতিয়ার, মোহাম্মদ, শাহজাহান, মির্জুমলা। এটার অ্যান্সার হবে বখতিয়ার। রাজনীতি বড় কূট, বক্তা, রজনী, মোহাম্মদ, কালীনাথ, কিং লিওর। এটার অ্যান্সার হবে রজনী। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল মোমের আলোর চেয়েও পবিত্র, চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ, ভোরের আলোর চেয়েও সুন্দর, গোধূলির আলোর চেয়েও মায়াবী। এটার অ্যান্সার হবে ভোরের আলোর চেয়েও সুন্দর। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে
সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? কোথায়? ব্যাবিলন, বাইজেন্টিয়াম, রোম, আটলান্টিস। এটার অ্যান্সার হবে বাইজেন্টিয়াম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কোন রাজাদের কথা বলা হয়েছে? মিশরের, থিবসের, প্যারিসের, রোমের। এটার অ্যান্সার হবে থিবসের। বইয়ে লেখা রাজার নাম বইয়ে লেখায় কার আপত্তি? দ্বিতীয় ফিলিপের, আলেকজান্ডারের, ফ্রেডেরিকের আর বেরটোল্ড ব্রেখটের অর্থাৎ লেখকের। এটার অ্যান্সার হবে বেরটোল্ড ব্রেখটের। বিরাট আর্মাডা যখন ডুবল, আর্মাডা হলো যুদ্ধ জাহাজ, দ্বীপ, যাত্রীবাহী জাহাজ, শহর। এটার অ্যান্সার হবে যুদ্ধ জাহাজ। ভারত জয় করেছিল আলেকজান্ডার, ফিলিপ, সিজার, ফ্রেডেরিক। এটার অ্যান্সার হবে আলেকজান্ডার। 7 বছরের যুদ্ধ জিতেছিল আলেকজান্ডার, ফিলিপ, সিজার, ফ্রেডেরিক। এটার অ্যান্সার হবে দ্বিতীয় ফ্রেডেরিক। আর্মাডা ডুবে গেলে কেঁদেছিল ফ্রেডেরিক, সিজার, ফিলিপ, আলেকজান্ডার। এটার অ্যান্সার হবে ফিলিপ। নেক্সট ভারতীয় গল্প অলৌকিক থেকে। বলি কান্ধারি ছিলেন দরবেশ, সুফি সাধক, তান্ত্রিক, ভক্তিবাদী। এটার অ্যান্সার হবে দরবেশ। হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে। প্রশ্নটি হলো, গড়িয়ে পড়া পাথর থামানো সম্ভব কিনা? নিরস্ত্র ভারতীয়দের ওপর কারা গুলি চালালো? মর্দানা কোথায় জল পাবে? মর্দানা কোথা থেকে এসেছে? এটার অ্যান্সার হবে মর্দানা কোথা থেকে এসেছে। আমি পীর নানকের সঙ্গী। বক্তা বলি কান্ধারি, লেখক মর্দানা, লেখকের মাস্টার মশাই। এটার অ্যান্সার হবে মর্দানা। মর্দানা শুনেই ছুটে গেল কোথায়? গুরু নানকের কাছে, গড়িয়ে পড়া পাথরের দিকে, বলি কান্ধারির কাছে, রেল লাইনের কাছে। এটার অ্যান্সার হবে বলি কান্ধারির কাছে। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো। কিসের আবেদন? ট্রেনটাকে চালানোর, ট্রেনটাকে থামানোর, নতুন ট্রেনের ব্যবস্থা করা, ট্রেনটাকে বাতিল করার। এটার অ্যান্সার হবে ট্রেনটাকে থামানোর। চোখের জলটা তাদের জন্য। কাদের জন্য? নানক ও মর্দানার জন্য, পাঞ্জা সাহেবের সর্বত্যাগী মানুষদের জন্য, বলি কান্ধারি ও তার অনুচরের জন্য, ইংরেজের জন্য। এটার অ্যান্সার হবে পাঞ্জা সাহেবের সর্বত্যাগী মানুষের জন্য। নেক্সট বাংলা শিল্প ও সাহিত্যের ইতিহাস থেকে। কবিরঞ্জন উপাধি পান জয়দেব, বিদ্যাপতি, রামপ্রসাদ, কমলাকান্ত। এটার অ্যান্সার হবে রামপ্রসাদ সেন। বাংলাদেশের টপ্পার প্রচলন করেন কালীনাথ, কালী মির্জা, কালিদাস, কালীশঙ্কর। এটার অ্যান্সার হবে কালী মির্জা। খেয়াল শব্দের অর্থ লাফ, সংক্ষেপ, ঝাঁপ, যথেচ্ছাচার। এটার অ্যান্সার হবে যথেচ্ছাচার। ঢপ কীর্তনের প্রবর্তক অঘোর দাস, মধুসূদন কিন্নর, শ্যাম দাস, রূপচাঁদ অধিকারী। এটার অ্যান্সার হবে রূপচাঁদ অধিকারী। ভাটিয়ালি সুরে গাওয়া রবীন্দ্র গান এবার তোর মরা গাঙে, তবু মনে রেখো, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, আমরা মিলেছি আজ। এটার অ্যান্সার হবে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। কান্তকবি হলেন রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন, শিবদাস বন্দ্যোপাধ্যায়, দ্বিজেন্দ্রলাল রায়। এটার অ্যান্সার হবে রজনীকান্ত সেন। চারণ কবি হলেন অতুল প্রসাদ, মুকুন্দ দাস, রজনীকান্ত, নজরুল ইসলাম। এটার অ্যান্সার হবে মুকুন্দ দাস। গজল বা গজল রচনার পথিকৃৎ অতুল প্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল, মুকুন্দ দাস। এটার অ্যান্সার হবে অতুল প্রসাদ। মান্না দের প্রকৃত নাম প্রবোধচন্দ্র দে, প্রকাশচন্দ্র দে, প্রবোধ কুমার দে, প্রকাশ কুমার দে। এটার অ্যান্সার হবে প্রবোধচন্দ্র দে। পথের পাঁচালী সিনেমার সঙ্গীত পরিচালক রবি শঙ্কর, সত্যজিৎ, বিসমিল্লাহ খাঁ, বিলায়েত খাঁ। এটার অ্যান্সার হবে রবি শঙ্কর। জারি গানে জারি শব্দের অর্থ আনন্দ, সমবেত, বীরত্ব, ক্রন্দন। এটার অ্যান্সার হবে ক্রন্দন। বলো 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 সবে গানটি লেখেন নজরুল, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল, অতুল প্রসাদ। এটার অ্যান্সার হবে অতুল প্রসাদ সেন। পট শব্দের অর্থ পতাকা, পুস্তক, চিত্র, সঙ্গীত। এটার অ্যান্সার হবে চিত্র। অস্বচ্ছ জল রঙের আঁকা ছবি ওয়াস, গুয়াস, স্কেচ, পট। এটার অ্যান্সার হবে গুয়াস। সুনয়নী দেবী অঙ্কিত বিখ্যাত চিত্র মা যশোদা, মধ্যযুগের সন্তগণ, হলকর্ষণ, ভারত মাতা। এটার অ্যান্সার হবে মা যশোদা।
কালীঘাটের পট কিনেছিলেন মাইকেল অ্যাঞ্জেলো, পাবলো পিকাসো, লিওনার্দো দা ভিঞ্চি, রাফায়েল। এটার অ্যান্সার হবে পাবলো পিকাসো। মধ্যযুগের সন্তগণ ছবির স্রষ্টা অবনীন্দ্রনাথ ঠাকুর, সুনয়নী দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর। এটার অ্যান্সার হবে বিনোদ বিহারী মুখোপাধ্যায়, যেটা এখানে আমাদের অপশনে নেই। মেঘে ঢাকা তারা ছবিটি তৈরি করেছেন সত্যজিৎ রায়, মৃণাল সেন, উত্তম কুমার, ঋত্বিক ঘটক। এটার অ্যান্সার হবে ঋত্বিক ঘটক। প্রথম ভারতীয় তথ্যচিত্রকার হীরালাল সেন, প্রথমেশ বড়ুয়া, মৃণাল সেন, ঋত্বিক ঘটক। এটার অ্যান্সার হবে হীরালাল সেন। প্রথম নির্বাক চলচ্চিত্র বিল্বমঙ্গল, রাজা হরিশ্চন্দ্র, জামাই ষষ্ঠী, রত্নাবলী। এটার অ্যান্সার হবে রাজা হরিশ্চন্দ্র। বাংলায় বিজ্ঞান রচনার পথিকৃৎ পত্রিকা সমাচার দর্পণ, তত্ত্ববোধিনী পত্রিকা, দিগদর্শন, প্রাকৃতিক বিজ্ঞান। এটার অ্যান্সার হবে দিগদর্শন। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আন্তর্জাতিক ক্ষেত্রে যে শিল্পের জন্য বিখ্যাত, চিত্রশিল্প, পটশিল্প, স্থাপত্য শিল্প, মুদ্রণ শিল্প। এটার অ্যান্সার হবে মুদ্রণ শিল্প। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা, প্রশান্তচন্দ্র মহলানবিশ। এটার অ্যান্সার হবে প্রশান্তচন্দ্র মহলানবিশ। বাংলাদেশে প্রথম দেশীয় প্রযুক্তিতে মোটর গাড়ি নির্মাণ করেন উপেন্দ্রনাথ দাস, বিপিন বিহারী দাস, কালিদাস শীল, হেমেন্দ্র বসু। এটার অ্যান্সার হবে বিপিন বিহারী দাস। ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় নাম পঙ্কজ রায়, দিব্যেন্দু বড়ুয়া, মিহির সেন, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। এটার অ্যান্সার হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। গুরু সদয় দত্ত যে খেলার সঙ্গে যুক্ত, কবাডি, সার্কাস, ভলিবল, ব্রতচারী। এটার অ্যান্সার হবে ব্রতচারী। মোহনবাগান ক্লাব গঠিত হয় 1889 সালে, 1890 সালে, 1891 সালে, 1892 সালে। এটার অ্যান্সার হবে 1889 সালে। গোবর গুহ এর প্রকৃত নাম যতীন্দ্রচরণ গুহ, যতীন্দ্রনাথ গুহ, অম্বিকাচরণ গুহ, যতীন্দ্র মোহন গুহ। এটার অ্যান্সার হবে যতীন্দ্রচরণ গুহ। উত্তরবঙ্গের টেবিল টেনিসের শহর হলো বালুরঘাট, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার। এটার অ্যান্সার হবে শিলিগুড়ি। প্রথম বাঙালি সাঁতারু মিহির সেন, আরতি সাহা, বুলা চৌধুরী, রেশমি শর্মা। এটার অ্যান্সার হবে মিহির সেন। বাঙালি সার্কাসের প্রাণপুরুষ প্রিয়নাথ বসু, প্রিয়নাথ ঘোষ, প্রিয়নাথ চৌধুরী, প্রিয়নাথ চক্রবর্তী। এটার অ্যান্সার হবে প্রিয়নাথ বসু। বিশ্ব পরিচয় গ্রন্থের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা। এটার অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট ভাষার ইতিহাস থেকে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয় 1768 খ্রিস্টাব্দে, 1776 খ্রিস্টাব্দে, 1786 খ্রিস্টাব্দে, 1876 খ্রিস্টাব্দে। এটার অ্যান্সার হবে 1786 খ্রিস্টাব্দে। ভারতে অভিধান রচনার সূত্রপাত করেন জাস্ক, পানিনি, পতঞ্জলি, উইলিয়াম জোন্স। এটার অ্যান্সার হবে জাস্ক। উষ্ম ধ্বনিটি হল ত, তালবস্য, ম, ল। এটার অ্যান্সার হবে তালবস্য। বিভাজ্য ধ্বনির অপর নাম যুক্ত ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, খণ্ডধ্বনি, তাড়িৎ ধ্বনি। এটার অ্যান্সার হবে খণ্ডধ্বনি। একটি তাড়িৎ ধ্বনি হল ঝ, ম, ইয়, ডয় শূন্য র। এটার অ্যান্সার হবে ডয় শূন্য র। পার্শ্বিক ধ্বনি হল ত, তালবস্য, ম, ল। এটার অ্যান্সার হবে ল। বাকযন্ত্রের অন্তর্গত নয় দন্ত, নাসিকা, কর্ণ, কণ্ঠ। এটার অ্যান্সার হবে কর্ণ বা কান। রূপমূল হল ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক, পদের গঠন বৈচিত্র্য, শব্দার্থের উপাদান, ভাষার ক্ষুদ্রতম উচ্চারণগত একক। এটার অ্যান্সার হবে ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়া হল সমাস, সন্ধি, প্রত্যয়, পদদ্বৈত। এটার অ্যান্সার হবে পদদ্বৈত। দুইয়ের বেশি রূপমূল এর সমবায় জটিল, শূন্য, সমন্বয়, নিষ্পাদক। এটার অ্যান্সার হবে জটিল রূপমূল। চুপচাপ শব্দটি হল পদদ্বৈত, অনুকার পদ, ব্যাখ্যামূলক সমাস, বর্ণনামূলক সমাস।
এটার অ্যান্সার হবে অনুকার পদ। যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তা হলো বিভক্তি, উপসর্গ, প্রত্যয়, অনুসর্গ। এটার অ্যান্সার হবে উপসর্গ। ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা। এটি হলো মিশ্র রূপমূল, জটিল রূপমূল, জোড় কলম রূপমূল, সমন্বয় রূপমূল। এটার অ্যান্সার হবে জোড় কলম রূপমূল। কম্পিটেন্স ও পারফরমেন্স ধারণার জনক চমস্কি, শ্বশুর, ব্লুমফিল্ড, সুকুমার সেন। এটার অ্যান্সার হবে চমস্কি। বাংলা বাক্যের পদ সংস্থানের নিয়ম কর্তা কর্ম ক্রিয়া, কর্তা ক্রিয়া কর্ম, কর্ম কর্তা ক্রিয়া, কর্ম ক্রিয়া কর্তা। এটার অ্যান্সার হবে কর্তা কর্ম ক্রিয়া। ভাষা আসলে কথা বলবার ক্ষমতা বক্তা, শ্বশুর, চমস্কি, ব্লুমফিল্ড, সুকুমার সেন। এটার অ্যান্সার হবে সুকুমার সেন। গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশুর থাকার জায়গা, বর্তমান অর্থ সমূহ। এটি শব্দার্থের সংকোচ, শব্দার্থের প্রসার, শব্দার্থের অবনতি, শব্দার্থের রূপান্তর। এটার অ্যান্সার হবে শব্দার্থের রূপান্তর। পিটার মার্ক রজেট এর নাম যার সঙ্গে যুক্ত সঞ্জননী, ব্যাকরণ, বাক্যের গঠন, থিসরাস, শব্দের রূপান্তর। এটার অ্যান্সার হবে থিসরাস। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।